আমরা এখন হেঁটে হেঁটে দুর্গাকঠি মন্দিরে যাচ্ছি। এই গ্রামটার নাম কোঠি গ্রাম, আর সেখান থেকেই হয়েছে মন্দিরের নাম দুর্গাকঠি। কথিত আছে যে দেবী চণ্ডিকা এখানে নাকি বানাসুরকে বধ করেছিলেন, আর তারপর থেকে দেবী এই গ্রামেই রয়ে গেছেন। আর সেই সময় নাকি দেবী গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলবে ততদিন কিন্তু তিনিও তাদের রক্ষা করবেন। আর সেই থেকে আজ 300 বছর ধরে দেবী দুর্গাই দুর্গাকঠি গ্রামে বাস করছেন। আর এই মন্দিরের স্থাপত্যে রয়েছে সুন্দর কাঠ এবং পাথরের উল্লেখযোগ্য ব্যবহার। ছাদটি মূলত কাঠের তৈরি, আর তাতে নির্দিষ্ট ধরনের স্লেট ব্যবহার করা হয়েছে। মন্দিরের নিয়ম, ভেতরে ঢুকতে গেলে এখান থেকে টুপি নিয়ে মহিলা পুরুষ সবাইকে টুপি পরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। এই কোঠি গ্রামের একদিকে মা দুর্গার মন্দির, তো আরেক পাশে হলো মহাদেবের মন্দির। মানে মা আর বাবা মিলেই কিন্তু পুরো আগলে রেখেছে এই কোঠি গ্রামটিকে। তবে হিমাচল প্রদেশের বেশিরভাগ মন্দিরেই কিন্তু টুরিস্টদের বা স্থানীয়দের মন্দিরের